কি মনে হয় পারা যাবে এখন? আচ্ছা, বাকিদের কি অবস্থা? দুইজনে বলছে হতাশা কাটছে, পারা যাবে। মেজাব নিচে করতে, মেজাব এখনো কনফিডেন্স লাগতেছে না। আচ্ছা, 10 নম্বর প্রবলেমটা একটু কথা বলি। তো এ একটা কাজ করতে পারে 24 দিনে, বি কাজটা করতে পারে 9 দিনে, সি কাজটা করতে পারে 12 দিনে। আমাদের এখানের মধ্যে 24, 9, 12, হ্যাঁ, তিনটা সংখ্যা আছে। তিনজনের দিনটা যেহেতু আছে এখানের মধ্যে, মোট কাজ ধরতে আমাদের কোনো অসুবিধা নেই। তো 24, 9, 12 লসাগু কত? 24, 9, 12 লসাগু কত? সাবিনা সবার আগে তো দিচ্ছে 72। সাবিনা কথা কি সঠিক? আর লসাগু বের করার আমরা একটা শর্টকাট বলছিলাম। কি শর্টকাট? সবচেয়ে লম্বাটা নাও, সবচেয়ে লম্বাটা কত? 24। তো 24-এর মধ্যে কি বাকি দুইটা কি ভাগ যায়? যায় না, 24 লসাগু হচ্ছে না। 24-এর পরে গুণিতকটা কত? 48। 48-এর মধ্যে কি পরে দুইটা ভাগ যায়? যায় না, তাহলে এটা হবে না। 24-এর পরে গুণিতকটা নাও, কত? 72। 72-এর মধ্যে কি দুজন ভাগ যায়? যায়, তাহলে 72-এর লসাগু। বুঝতে পারছো নি? মুখে মুখে আমরা লসাগু বের করে বড়টা নিবা, বড়টা নিয়ে দেখবো ওগুলো অন্যগুলো ভাগ যায় কিনা। যদি যাই তাহলে হচ্ছে সেটা লসাগু। তারপরে তারে গুণিত করতে থাকবা, যেখানে যাই তুমি ভাগ যাবে সেটাই লসাগু। তাহলে লসাগু হলো কত? 72। তাহলে পুরো কাজটা ধরলাম আমরা 72 ইউনিট। আচ্ছা, তো এ যদি কাজটা 24 দিনে করতে পারে, একদিনে কত ইউনিট করে? একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। বি পুরো কাজটা করতে পারে 9 দিনে, তাহলে তোমার হচ্ছে যে বি একদিনে কয় ইউনিট করে? 8 ইউনিট করে। সি 12 দিনে কাজটা করতে পারে, সি একদিনে কয় ইউনিট কাজ করে? 6 ইউনিট কাজ করে। ওকে, বলছে বি আর সি কাজটা শুরু করে 3 দিন পর চলে গেছে। বাকি কাজটা এ কয়দিনে করতে পারবে? তাহলে তোমরা যা বললে আমি তাই লিখতেছি এখন। তাহলে পুরো কাজটা 72 ইউনিট লসাগু বাইর করছি। এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 8 ইউনিট, আর সি একদিনে করে 6 ইউনিট। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কনফিউশন আছে কিনা এটা নিয়ে, নাকি এটা বুঝতে পারছো? কয়েকজন কোনো কথাবার্তাই বলেন না। তোমরা বুঝছো কি বুঝি না সেটাও আমি বুঝতেছি না। নাহলে বলো যে ভাই আমরা কি বুঝতেছি নাকি বুঝতেছি না সেটাও বুঝতেছি না ঠিকঠাক মতে। আমরা এখন একটা একিউট কনফিউশনাল স্টেটে আছি, হ্যাঁ, মাথা মতো ঘুরাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা বের করলাম, হ্যাঁ, ইজিলি বের করলাম। তো এখন বি আর সি, এই দুই ভদ্রলোক কাজটা শুরু করে 3 দিন পর চলে গেছে। তো বি আর সি ওরা দুজনে একদিনে কতটুকু কাজ করতে পারে? বি আর সি একদিনে কতটুকু কাজ করে? 14 ইউনিট কাজ করতে পারে, তাই না? তো ওরা 3 দিন কাজ করছে, তা 3 দিনে কয় ইউনিট কাজ করছে? 3 দিনে 42 ইউনিট কাজ ওরা করছে। 3 দিনে ওরা এই দুজনে 3 দিনে 42 ইউনিট কাজ করছে। তাহলে বিআরসি 3 দিনে, ওরা একদিনে করে 8 যোগ 6 14, আর 3 দিনে করছে মোট 42 ইউনিট কাজ ওরা করে ফেলছে। মোট কাজটা কত ইউনিট ধরছিলাম মনে আছে কিনা? 72 ইউনিট ধরছিলাম। তাহলে 42 ইউনিট হয়ে গেছে, বাকি কাজ আর কত ইউনিট আছে? 30 ইউনিট, তাই না? 30 ইউনিট। তো বাকি কাজটা কে করবে? এ করবে। তো এ একদিনে করে 3 ইউনিট, তাহলে এর কদিন লাগবে? বাকি কাজ হলো 30 ইউনিট, আর এ একদিনে করে 3 ইউনিট, তাহলে এর কদিন লাগবে বাকি? আর তার অনেকক্ষণ পর কথা বলতে দেখি। তার এতক্ষণ কোথায় ছিলেন? ক্লাস করেন নাই প্রথম থেকে? তাহলে 10 দিন লাগবে। সহজ জিনিসটা, তাই না? তুমি বলতেছো কঠিন, আমি বুঝতেছি না কেন কঠিন। জিনিসটা সহজই খুবই, মুখোমুখি তো করা যাচ্ছে। বইয়ের নিয়মও করার দরকার না, বইয়ের নিয়ম ওরা ভগ্নাংশ করে করছে, কোনো দরকার নেই। এমনি করো, যেমনি বুঝি এমনি করো, সময় কম লাগবে এমনি করলে। তোমরা অন্য লাগলে অন্য করতে পারো, নো প্রবলেম। রেকর্ডিং এর মধ্যে বই সিস্টেমে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেম সিস্টেমে 11 নাম্বারটা রেডি করতে পারি কিনা? 11 নাম্বারটা করতে পারি কিনা? আচ্ছা, তো আমাদের পি আছে এবং কিউ আছে। বলছে পি একই সময়ে কিউর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। পি দ্বিগুণ কাজ করতে পারে, তাইলে আমরা যদি একদিনে একদিনে
তাহলে কিউ যদি করতে পারে 1 ইউনিট কাজ, তাহলে পি করতে পারে একদিনে কত ইউনিট কাজ? 2 ইউনিট কাজ করতে পারে, এই 2 ইউনিট কাজ করতে পারে। এখন বলছে কিউ একটা কাজ 12 দিনে করতে পারে। তাহলে কিউ যদি 12 দিনে করতে পারে কাজটা, কিউ যদি 12 দিনে করতে পারে কাজটা, মোট কয় ইউনিট বলো তো? সবাই বলো। মেজাবিন, কিউ হচ্ছে একদিনে 1 ইউনিট করতে পারে। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে কিউ 12 দিনে করতে পারে পুরো কাজটা, তাহলে পুরো কাজটা কয় ইউনিট? পুরো কাজটা 12 ইউনিট। তো পুরো কাজটা, পুরো কাজ হচ্ছে 12 ইউনিট। আচ্ছা, ওকে। বলো তারা দুজনে মিললে একদিনে কয় ইউনিট করতে পারে? দুজনে মিললে একদিনে কয় ইউনিট করতে পারে? 3 ইউনিট করতে পারে। একদিনে কয় ইউনিট? 3 ইউনিট। তাহলে দুজনে মিললে কয়দিন লাগবে? পুরো কাজ তো 12 ইউনিট, দুজনে একদিনে করতে পারে 3 ইউনিট, তাছমে 18 দিন লাগবে। তাছমে 18 দিন কেমনে? 4 দিন লাগবে, রাইট। সো ওরা দুজনে মিলে যদি করে একদিনে 3 মিনিট, পুরো কাজ হলো 12 ইউনিট, তাহলে ওদের সময় লাগবে মাত্র 4 দিন। বোঝা গেছে? ক্লিয়ার এবার? ওকে। এই যে আমরা যারা কথা বলতেছো না, তোমরা কি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝতেছো না, সেটাও বুঝতেছি না। একটা জিনিস খেয়াল করো, ধরো এখানে ট্রেনে চড়ছো কারা কারা? ট্রেনে চড়ার অভিজ্ঞতা কার কার আছে এখানে? সো ধরো এটা একটা ট্রেন, যদিও বাস হয়ে গেছে। সো দিস ইজ এ ট্রেন। আচ্ছা, এখন তোমার ট্রেনটা রাস্তার পাশে একটা মানুষ খাড়ায় আছে। সো হচ্ছে খাড়ায় আছে, ও হচ্ছে ওর প্রেমিকের জন্য, ওর প্রেমিক ট্রেনে আসবে, সে অপেক্ষা করতেছে। ওর নাম হচ্ছে সখিনা, আর ওর প্রেমিকের নাম হচ্ছে ধরো মারুফ। মারুফ হচ্ছে ট্রেনের মধ্যে, ওরা টাটা দিবে এখান দিয়া। এখন ট্রেনটার দৈর্ঘ্য ধরো 100 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে যে 100 মিটার। তো সখিনাকে ক্রস করার জন্য, সখিনাকে ক্রস করার জন্য ট্রেনটা কত মিটার ডিস্টেন্স অতিক্রম করা লাগবে? রাইট, 100 মিটারই। কারণ হচ্ছে যে ট্রেনটা, তাহলে এখানে আসে, ওকে ওকে এখন টাচ করলো, এখন সাই করে এখানে কি চলে যাবে। তার মানে ট্রেনটা নিজের সমান দূরত্ব যখন ক্রস করবে, তখন সকিনাকে সে ক্রস করতে পারবে। তাইলে কোনো ব্যক্তিকে ক্রস করা আর খাম্বাকে ক্রস করা মানে হচ্ছে, হ্যাঁ এটা এখন টাইপ 2 তে চলে আসছে, রাইট। কোনো ব্যক্তিকে ক্রস করা বা কোনো খাম্বাকে ক্রস করা মানে হচ্ছে তার নিজের যে দৈর্ঘ্য তাকে ক্রস করা। ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার, আরেকবার দেখো। সো সো এটা হচ্ছে, হচ্ছে যে সৌধ। তো এখন ধরো একটা ট্রেন তোমাকে ক্রস করবে, এখন ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। হ্যাঁ, তো তোমাকে কিভাবে ক্রস করবে? সে এখানে এই পর্যন্ত আসলো, হ্যাঁ, জাস্ট তোমাকে এখন তোমার সাথে তার, ট্রেনের সাথে তার দেখা হইলো, এখন ট্রেনটা করে এখানে চলে আসবে, তাই না? এই ট্রেনটা এখানে আসলো, এই যে আসলো এতটুকু, এতটুকু কতটুকু আসছে? তার নিজের দূরত্ব সমান আসছে, তাই না? এখন তোমাকে ক্রস করে ফেলছে সে, মানে তোমাকে ক্রস করার জন্য তার নিজের দূরত্ব, নিজের দৈর্ঘ্য তাকে অতিক্রম করা লাগবে। এখন আসো, এই ট্রেনটা, যদি আমার এগুলো ট্রেন হচ্ছে না, সবাই বাস হচ্ছে। তো এ হচ্ছে ট্রেন, এ হচ্ছে ধরো একটা প্ল্যাটফর্ম, এ হচ্ছে ধরো তোমার প্ল্যাটফর্ম। তো দিস ইজ প্ল্যাটফর্ম। তো ট্রেনটা হচ্ছে 100 মিটার আগের মতোই, প্ল্যাটফর্মটা হচ্ছে ধরো 200 মিটার। ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে ক্রস করতে হয়, তাহলে ট্রেনটা এই প্রথমে এখান থেকে যাত্রা শুরু করলো, এইখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে ট্রেনটা করে যায় 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 যায়, যখন এইখানে আসবে ট্রেনটা, তখনই তার প্ল্যাটফর্মটা ক্রস করা হয়েছে। তার মানে এইটা হচ্ছে, তাহলে তাকে এই পর্যন্ত তাকে আসা লাগবে, এই পর্যন্ত তাকে কি এতটুকু দূরত্ব তাকে কি করা লাগবে? অতিক্রম করা লাগবে। যেখানের মধ্যে এইটা হলো তার নিজের দূরত্ব, আর এটা হচ্ছে দূরত্ব, নিজের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য।
তার মানে কোনো প্ল্যাটফর্মকে ক্রস যদি করতে হয় তাইলে পরে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে ক্রস করা লাগবে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি? বুঝতে পারছো কিনা? ওকে, এখন আসো বেগ জিনিসটা আসলে কি। দূরত্বকে সময় দিয়া ভাগ করলে তারে বেগ বলে। ধরো 60 সেকেন্ডে যদি 600 মিটার যায়, তখন তুমি কইতে পারবা যে 1 সেকেন্ডে 10 মিটার যায়। এই 10 মিটার প্রতি সেকেন্ডে ইয়াকে বলা হয় বেগ। একক সময়ে যে দূরত্ব যায় তাহাকে বেগ বলে। এখন চলো আমরা কিছু প্রবলেম আমরা হচ্ছে সলভ করি। কোশ্চেনটা পড়ি। 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা মানুষকে ক্রস করতে পারে। এই কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? 24 সেকেন্ডে সে তাহলে কি ক্রস করে? দেখো এই ট্রেনটা হচ্ছে যে 240 মিটার, সে একটা লোককে ক্রস করতে পারে 24 সেকেন্ডে। তার মানে 24 সেকেন্ডে সে আসলে কত ক্রস করে? আসলে সে 240 মিটার ক্রস করে, তাই না? তা এখান থেকে আমরা ওর একটা বেগ পেয়ে যাচ্ছি, ট্রেনের বেগ পেয়ে যাচ্ছি আমরা। তাইলে আমরা পেয়ে গেলাম তাহলে 24 সেকেন্ডে মূলত সে নিজের দৈর্ঘ্য ক্রস করে 240 মিটার। তাহলে 24 সেকেন্ডে 240 মিটার গেলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ড হচ্ছে 10 মিটার, তাই না? তাহলে আমরা ট্রেনের বেগটা পেয়ে গেলাম 10 মিটার প্রতি সেকেন্ড। এটা আমার কাজে লাগবে। 1 সেকেন্ডে কত দূরত্ব, যেটা আমাদের পরে কাজে লাগবে। পরের লাইন করি। ওই একই ট্রেনটির 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম ক্রস করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 650 মিটার লম্বা যদি প্ল্যাটফর্ম ক্রস করতে হয় তাহলে তাকে আসলে কত মিটার ক্রস করা লাগবে? আমরা জানি প্ল্যাটফর্ম ক্রস করতে হইলে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো জিনিস তাকে ক্রস করা লাগবে, তাইলেই পরে প্ল্যাটফর্মটা ক্রস করা হয়। তাহলে কত হইলো এখানের মধ্যে? 240 আর হচ্ছে তোমার 650, তাহলে 890 মিটার তাকে ক্রস করা লাগবে। এখন আমরা আগেই বের করে রাখছি সে প্রতি সেকেন্ডে 10 মিটার ক্রস করে। 890 মিটারের জন্য কত সেকেন্ড লাগবে? 89 সেকেন্ড সময় তার লাগবে। বুঝতে পারছি না? ওকে, পরেরটা এসে একটা ট্রেন 40 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম, তাইলে সে হচ্ছে যে 40 সেকেন্ডে প্ল্যাটফর্মকে ক্রস করে। তো প্ল্যাটফর্ম ক্রস করে মানে কি? প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্যকে ক্রস করে, তাই না? আচ্ছা, 30 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে অতিক্রম করে। তারপর 30 সেকেন্ডে সে কি অতিক্রম করে? আসলে 30 সেকেন্ডে মহিলাকে ক্রস করে, তার মানে কাকে? সে মূলত কতটুকু দূরত্ব যায়? সে মূলত নিজের দৈর্ঘ্য যায়, তাই না? সে মূলত নিজের দৈর্ঘ্য ক্রস করে। আচ্ছা, এই দুটো দেখে বলো তো প্ল্যাটফর্ম ক্রস করতে কয় সেকেন্ড লাগে? প্ল্যাটফর্ম ক্রস করতে কয় সেকেন্ড লাগে এটা দেখে বলো। 40 সেকেন্ডে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, আর 30 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য। তাইলে প্ল্যাটফর্ম ক্রস করতে পারে 10 সেকেন্ডে। এতটুকু বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে, ওকে। তার মানে 10 সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব তাহাই মূলত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, রাইট? সে 10 সেকেন্ডে কতটুকু যাইতে পারে ওটা যদি বের করতে পারতাম তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা পেয়ে যেতাম। পরের লাইন করি। যদি ট্রেনটার গতিবেগ 108 কিলোমিটার ঘন্টা, 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তার মানে সে 3600 সেকেন্ডে কত যায়? 108 কিলোমিটার যায়। হ্যাঁ, 108 কিলোমিটার যায়। কিলোমিটারকে মিটার নিতে তুমি আরো 1000 দিয়া গুণ করে দিবা। তাইলে সে 1 সেকেন্ডে যায় 108 ইন্টু 1000 ভাগ 3600, আর 10 সেকেন্ডে যায় কত মিটার? হ্যাঁ, 10 সেকেন্ডে যায় কতটুকু? এই 2 শূন্য এখানের মধ্যে কাটলাম, 36 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 3। তাহলে 3 10 30, 30 10 300, এই হলো 300।
আমাদের বলে দিচ্ছে ট্রেনটা 1 ঘন্টায় 108 কিলোমিটার যায়, 108 কিলোমিটার যায়। তাহলে আমরা ঘন্টাকে সেকেন্ড বানালাম, 3600 সেকেন্ডে সে কত মিটার যায়? আমরা কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে কি যায়? মিটার হয়ে যায়। তা 3600 সেকেন্ডে সে কত মিটার যায়? 1 সেকেন্ডে কত মিটার যায়? 10 সেকেন্ডে কত মিটার যায়? 10 সেকেন্ডে 300 মিটার যায়। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার। ওকে, 30 না 300 মিটার। হ্যাঁ 300 মিটার, বুঝা গেছে? তো বইয়ের মধ্যে ওরা যেভাবে করছে আমি সেটা একটু দেখাচ্ছি যে কিলোমিটার ঘন্টাকে। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমরা যারা বিজ্ঞানী, তোমরা জানো কিভাবে কিলোমিটারকে ঘন্টা বানাতে হয়। বাট আমরা যারা বিজ্ঞানী না, আমরা আসি আমরা কেউ বের করে দেখি। সো 108 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এটাকে তুমি কিভাবে মিটার পার সেকেন্ড বানাবা? হ্যাঁ, তাহলে দেখো তো, এই হলো 108। আচ্ছা, এই যে কিলোমিটার পার ঘন্টা, তার মানে কিলোমিটার হলো উপরের সংখ্যা, ঘন্টা হচ্ছে কি নিচের সংখ্যা, রাইট? এটাই তো, এটা কি না? তাইলে তুমি কিলোমিটারকে কিলোমিটারকে যদি মিটার বানাও, তাহলে কত কি দিয়ে গুণ করবা? 1000 দিয়ে তুমি গুণ করে দিবা। আর ঘন্টাকে সেকেন্ড বানাইলে তুমি, ঘন্টা কিন্তু নিচের সংখ্যা, কিন্তু ঘন্টা কিসের সংখ্যা? নিচের সংখ্যা, যে ঘন্টা নিচের সংখ্যা, সেই জন্য আমরা এক ঘন্টা পার ঘন্টা মানে পার 3600 সেকেন্ড, 36 জন্য নিচে বসছে। এবার ক্লিয়ার হয়েছে? 36 সেকেন্ড নিচে বসছে, একই জিনিস আসবে। ওকে, 200 দিয়ে কাটাকাটি করলে 36 কাটলে এখানে হলো কত? 3। তার মানে এটা হবে 30 মিটার প্রতি সেকেন্ডে। এই 18/5 দিয়ে তুমি করতে পারো, মানে আমার নিজে সেটা মনে থাকে না খুব একটা। তাহলে এখানে বের করা যাচ্ছে প্রতি সেকেন্ডে যে 30 মিটার যায়, তাহলে আমরা জানি প্ল্যাটফর্মটি সে ক্রস করে 10 সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে 10 সেকেন্ডে 300 মিটার করতে পারি। আচ্ছা, এইবার আমরা একটা, সো ধরো তোমার একটা ট্রেন, ধরো সে তোমার 20 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, তোমার এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। হ্যাঁ, তো এখন ধরো তোমার এই ট্রেনের মধ্যে অ্যানি দত্ত বসে আছে, অ্যানি দত্ত বসে আছে এই ট্রেনের মধ্যে। এই ট্রেনে অ্যানি দত্তর প্রিয় অভিনেতা জায়েদ খান বসে আছে এখানের মধ্যে। আচ্ছা, এই ট্রেন আবার 20 কিলোমিটার গতিবেগে এইদিকে যাচ্ছে। তো যখন জানালা ফাঁক দিয়ে অ্যানি দত্তের সাথে জায়েদ খানের দেখা দেখি যখন হবে, তখন একজনের সাপেক্ষে একজনের কি মনে হবে দূরত্ব? অ্যানি কি মনে করবে জায়েদ খান তাকে কত কিলোমিটার বেগে চলে যাচ্ছে? কি মনে হবে? অ্যানি 20 কিলোমিটার বেগে এদিকে যাচ্ছে, জায়েদ খান এদিকে যাচ্ছে। অ্যানি দত্তের মনে হবে যে জায়েদ খান, হ্যাঁ, দ্রুত গতিতে তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, তাকে পাত্তাই দিচ্ছে না। ইয়াকে বলা হয় আপেক্ষিক বেগ। একে কি বলা হয়? আপেক্ষিক বেগ। যে দুজন যদি দুদিকে যায়, তাহলে দুজনের যোগফল হয় আপেক্ষিক বেগ। অ্যানি দত্তের মনে হবে 20 কিলোমিটার 40 কিলোমিটার বেগে জায়েদ খান চলে যাচ্ছে, জায়েদ খানের মনে হবে অ্যানি দত্ত 40 কিলোমিটার বেগে তাকে ফালায়া চলে যাচ্ছে। আচ্ছা, আবার সো এবার আবার দুটো ট্রেন, সো এটা যেদিকে যাচ্ছে এটাও সেদিকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসো, আবার তোমার আরেকজন অভিনেতার নাম বলো তো, বাংলা সিনেমা অভিনেতা কে? সাকিব খান আছে, সাকিব খান। ওকে, তো সাকিব খান, তো ধরো সাকিব খান, এখন ধরো অ্যানি দত্তের দিকে 20 কিলোমিটার আর সাকিব খানও 20 কিলোমিটার বেগে একই দিকে যাচ্ছে। দুজনের কত কত বেগ মনে হবে বলো তো? দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, 20 কিলোমিটার বেগে, দুটো একই দিকে যাচ্ছে। মনে হবে ওরা কি, ওরা খুব জনম জনমের সাথে কে কাউকে ক্রস করতেছে না, তাই না? মনে হবে দুজনে স্থির, এটাই মনে হবে। আর যদি সাকিব খানের গতিবেগ 30 হইতো, সাকিবের গতি হলো 30 আর অ্যানির হচ্ছে 20, তাহলে কি মনে হবে তখন? তখন মনে হবে যে সাকিব খান 10 কিলোমিটার বেগে তাকে ফালায় চলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা
দুজন যদি একই দিকে যায় আপেক্ষিক বেগ বের করার জন্য একটা থেকে একটা বিয়োগ করি, আর দুজন যদি বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক বেগ বের করার জন্য আমরা দুইটা যোগ করে দেই। ওকে, তো আসলে আমরা আমাদের আপেক্ষিক বেগের প্রবলেম গুলো আমরা সলভ করি। হ্যাঁ, যোগ বেগটা আবার তুমি টেনে চড়ছো কিনা কিয়া, কিন্তু না করলে তো তোমাকে আমি জিনিসটা বুঝাতে পারবো না। এমনি তুমি ইয়ে করে চড়ছো, জাহাজে চড়ছো নি, ওই যে চাঁদপুর থেকে বরিশাল যায় যে, দেখছো না? ও হ্যাঁ, জাহাজে চড়ো নাই, তাহলে তোমাকে একটু বোঝানো যাবে না এটা। হ্যাঁ, তুমি যায় সদরঘাট যায়, তুমি কালকে একটা জাহাজে চড়ে বরিশাল চলে যাবা, দেখবা দুটা লঞ্চ পাশাপাশি চলতেছে। হ্যাঁ, দুটা লঞ্চ একই দিকে চলতেছে, যখন সেম বেগে চলে তোমার মনে হবে কোনোটা চলতেছে না, মনে হবে কোনোটা চলতেছে না, দুটো স্থির মনে হবে। হ্যাঁ, তো এটা যদি হয়, তার মানে এটা যদি হয় 20 কিলোমিটার ঘন্টা, এটা যদি হয় 20 কিলোমিটার ঘন্টা, দুজনের মনে হবে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না, দুজনের গতিবেগ শূন্য মনে হবে স্থির। আর এ যদি হয় 30, এ যদি হয় 20, তাহলে 30 থেকে 20 গেলে 10 মনে হবে, এর মনে হবে যে এখানে যে আছে তার মনে হবে এ 10 কিলোমিটার বেগে তাকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর ওর মনে হবে যে ও 10 কিলোমিটার বেগে পিছনে পড়ে যাচ্ছে। মানে একই দিকে গেলে বিয়োগ হয়, আর বিপরীত দিকে গেলে তো মনে হবে, এখন ধরো একজন যাচ্ছে এইদিকে একজন যাচ্ছে এইদিকে, তখন এই দুটা মান কত হবে, যোগ হবে। ধরো এই 20 এই 30, তখন একজনের সাপেক্ষে আরেকজন মনে হবে যে 50 কিলোমিটার বেগে একজন একজনকে ক্রস করতেছে, এরকম মনে হবে। পাশাপাশি দুইটা বাস গেল সেক্ষেত্রে এরকম। হ্যাঁ, তুমি বুঝতে পারবা। আচ্ছা, আমরা 14 নম্বর অঙ্ক আসি। 125 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যেদিকে চলছিল ঠিক সেদিকেই একজন লোক 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। যদি ট্রেনটা লোকটিকে 15 সেকেন্ডে ক্রস করে তাহলে ট্রেনটার গতিবেগ কত? তাহলে দেখো, এ হচ্ছে ট্রেনটা, আর এ হচ্ছে লোকটা। তাহলে তোমার লোকটার একটা বেগ আছে, লোকটার বেগ কত? 8 কিলোমিটার ঘন্টা। ট্রেনেরও একটা বেগ আছে, ট্রেনেরও একটা কি আছে, বেগ আছে। এখন ট্রেন আর লোক দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে লোকটার সাপেক্ষে ট্রেনের বেগটা কত হবে? লোকটার সাপেক্ষে ট্রেনের বেগটা কত হবে? বিয়োগফল নাকি যোগফল? বিয়োগফল হবে না? তাহলে আমরা যদি ধরি যে ট্রেনের বেগ হচ্ছে কত, আমরা যদি ধরলাম ট্রেনের বেগ হচ্ছে এক্স, তাহলে ট্রেনের বেগ থেকে আমরা যদি লোকটার বেগ বিয়োগ করি, ট্রেনের বেগ থেকে আমরা যদি লোকটার বেগ বিয়োগ করি, হ্যাঁ, লোকটার বেগ কত? 8 কিলোমিটার। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কি পাবো? আপেক্ষিক বেগ পাবো, তাই না? আবার একটু বলতে মেয়ে যাবেন। আমরা এর আগে এক্সাম্পলটা তোমাকে একটু বুঝতে হবে, সেই জন্য বলছিলাম যে ধরো একজন এই ট্রেনটার দিকে যাচ্ছে, এখন এই লোকটা ওইদিকে দৌড়াচ্ছে, ধর এই লোকটার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর ট্রেনের বেগ ধরো 20 কিলোমিটার ঘন্টা। ট্রেনটা একটু স্লো চলতেছে আর কি। হ্যাঁ, ওই যে তোমার রেল স্টেশনের কাছাকাছি আসছে, ফোনটা নিয়ে আসো। এখন এই ট্রেনটা বেগ লোকটার সাপেক্ষে কত হবে? যে দুটো একই দিকে যাচ্ছে, দুটোতে একই দিকে যাচ্ছে, এই ট্রেনের ভিতরে থাকা একটা লোকের মনে হবে ট্রেনটার বেগ লোকটার সাপেক্ষে 10 কিলোমিটার, কেননা একই দিকে গেলে তখন এটাদের একটা বিয়োগ করতে হয়, 20 থেকে 10 বিয়োগ করলে থাকবে 10, তো ট্রেনটার বেগ হচ্ছে লোকটার সাপেক্ষে 10 কিলোমিটার। এটা বোঝা গেছে, তাই না? এখানে আমাদেরকে কি বলছে? আমাদের বলছে যে 125 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যেদিকে চলছিল ঠিক সেদিকে একজন লোক 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। তাহলে এই হলো ট্রেনের একটা বেগ আছে, লোকটার একটা বেগ আছে 8 কিলোমিটার ঘন্টা। তাহলে ট্রেনের বেগ থেকে লোকটার বেগ যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো আপেক্ষিক বেগ, তাই না? আমরা পাবো ট্রেনের আপেক্ষিক বেগ। কিন্তু আপেক্ষিক বেগ তো আমাদের দেয়া নাই, আমাদের সেটা বাড়ি করতে হবে। বলছে ট্রেনটি লোকটিকে 25 সেকেন্ডে ক্রস করে, তাহলে যদি ট্রেনটা লোকটিকে 25 সেকেন্ডে ক্রস করে তো কত দূরত্ব ক্রস করে 25 সেকেন্ডে?
তার কি দৈর্ঘ্য, তার নিজের দৈর্ঘ্য, রাইট। তাহলে তার নিজের দৈর্ঘ্য কত, 125। তাহলে এই যে ট্রেন আপেক্ষিক বেগ বের করবো কোত্থেকে, ট্রেনটা 25 সেকেন্ডে সে নিজের 125 মিটার দৈর্ঘ্য ক্রস করে। তাইলে ট্রেনটা 25 সেকেন্ডে ক্রস করে হচ্ছে 125 মিটার। তাইলে 1 সেকেন্ডে ক্রস করে কত মিটার, 125 ভাগ 25 মিটার। তাহলে 36 সেকেন্ডে কতটুকু ক্রস করে, তো 25 125 ইন্টু কত 3600 এত মিটার। তাহলে তোমার 25 দিয়ে কাটলে হচ্ছে কত, 5 ইন্টু 3600 মিটার। আচ্ছা 5 ইন্টু 3600 মিটার আসলো, কত আসলো, 5 ইন্টু 3600 মিটার। এখন মিটারকে কিলোমিটার বানাবো কিভাবে, 1000 দিয়া ভাগ করলে কি হয়ে যাবে, কিলোমিটার হয়ে যাবে। তাহলে আমাকে 200 কাটে দাও, কাটে দাও, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত 18। এই যে 18 আসলো, 18 কি কিলোমিটার ঘন্টা হয়েছে, তাই না, 3600 সেকেন্ডে, তার মানে ঘন্টায় 18 কিলোমিটার ঘন্টা হয়েছে, রাইট। এটা বের করতে পারছি। এটা আমিও কিন্তু কেন করলাম, কারণ আমরা এখানে যারা বিজ্ঞান বিভাগে পড়ি নাই তারা তো সরাসরি অন্য করি নাই, তো আমি তারপর আবার দেখা দিচ্ছি। হ্যাঁ, আগে নর্মাল সিস্টেমে দেখো। তার মানে এই ফোনের চার্জ শেষ, একটা ফোন নিয়ে আই। তাহলে x মাইনাস 8 যদি করি আপেক্ষিক বেগ কত, 18। এখন বলো ট্রেনের বেগ তাহলে কত, ট্রেনের বেগ তাহলে কত, ট্রেনের বেগ হলো 26। ওটা আরেকবার একটু দেখাই যে 125 মিটার পার সেকেন্ডে তুমি কিভাবে তুমি কিলোমিটার ঘন্টা বানাবা, জিনিসটা দেখো এখানের মধ্যে। তো তুমি কিভাবে দেখছেন ভাই, আমরা তো বিজ্ঞানী না, যে সেজন্য আপনি আমাদেরকে আন্ডারএস্টিমেট করতেছেন। তো এখানে দূরত্ব হচ্ছে 125 মিটার আর সময় লাগতেছে 25 সেকেন্ড, তাই না। তাইলে আমরা জানি বেগ হচ্ছে তোমার যে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে বেগ বেরোবে। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন আসো, তাহলে এই যে 125 আর এই হলো 25, এটা হলো মিটার পার সেকেন্ড, তাই না। এই মিটারের উপরের সংখ্যা, সেকেন্ড হচ্ছে নিচের সংখ্যা, তাই না। আচ্ছা তাহলে আমরা যদি এই মিটার থেকে কিলোমিটার বানাই তাহলে কি করতে হবে, 125 হলো মিটার, কি করতে হবে, কিলোমিটার বানাইলে কি করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এই মিটার থেকে কিলোমিটার বানাইতে হলে 1000 দিয়ে গুণ করবা, ভাগ করবা। মিটার থেকে কিলোমিটার তুমি ছোট থেকে বড় দিকে যাচ্ছ না, ধর 8000 মিটার, কিলোমিটার বানাবা, 1000 দিয়ে ভাগ করলে 8 কিলোমিটার আসবে। আর কিলোমিটার থেকে মিটার আনলে গুণ করবা। এগুলো সেকেন্ড, 25 সেকেন্ড। তো সেকেন্ড কিছু ঘন্টা বানাইতে হলে কি করতে হবে, 3600 দিয়া ভাগ করতে হবে, তাই না। এই 25 তো হচ্ছে যে নিচে আছে, তাহলে এটা যদি ভাগ করতে হয় 3600 করে লিখবো উপরে নাকি নিচে, উপরে লিখবো। ভাগ করলে তুমি যদি নিচেরটা ভাগ করো তাহলে উপরে লিখতে হবে, উপরেটা ভাগ করলে নিচে লিখতে হবে, আর গুণ করলে যে পাশে সে পাশে লিখতে হয়। বুঝতে পারছো নি। তো এটা দেখা দিলাম আর কি, তুমি এভাবে তুমি এখান থেকে কিলোমিটার ঘন্টা বের করতে পারো। এদের আরেকবার আমাদের এখানের মধ্যে বেগটা হচ্ছে 125 ভাগ 25, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না। এটা মিটার, এটা সেকেন্ড, আমাদের কিলোমিটার ঘন্টাতে নিতে হবে। তো কিলোমিটার ঘন্টাতে যদি নিতে হয়, উপরে 125 কি মিটার, তো মিটারকে যদি কিলোমিটারে নাও, মিটারকে যদি কিলোমিটারে নাও তাহলে তোমাকে 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে না। তো ভাগ করা মানে কি, যে পাশে আছে তার উল্টা পাশে লেখা, 125 যে পাশে আছে তাহলে তুমি এই পাশে 1000 দিয়ে ভাগ করলা। এই সেকেন্ড হলো 25, তো সেকেন্ডকে ঘন্টা বানাতে হলে 34 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি এখানে আসে তাহলে এখানে ভাগ করবা, তুমি উপরে লিখবা, নাহলে তো ভাগ হবে না। বুঝো নাই। হুম, আগের বার কিন্তু কিলোমিটার ঘন্টা মিটার সেকেন্ড আনছিলাম, এবার মিটার সেকেন্ডকে কিলোমিটার ঘন্টাতে নিয়ে যাচ্ছি। কেন, অঙ্ক দিছে সেই জন্য।
ঠিক আছে? আচ্ছা, এই কাজের টাইপের অঙ্কের মধ্যে আমি এই 15 নাম্বারটা লাস্ট করে দিচ্ছি, তো আশা করি তোমার এই কাজের মধ্যে ভয়ভীতি কেটে যাবে। হ্যাঁ, এ একটা কাজ 5 দিনে শেষ করতে পারে, বি 4 দিনে করতে পারে। তাহলে এ করতে পারে তোমার হচ্ছে যে 5 দিনে, আর বি করতে পারে, প্রচুর অঙ্ক না তোমার, আমরা আস্তে আস্তে করতেছি তো সেই জন্য এরকম লাগতেছে, বি করতে পারে 4 দিনে। তাহলে পুরো কাজটা কত ইউনিট ধরতে চাও? পুরো কাজটা কত ইউনিট ধরতে চাও? 20 ইউনিট। তাইলে পুরা পুরো কাজ হচ্ছে 20 ইউনিট। তাহলে এ একদিনে কত ইউনিট করতে পারে? এ একদিনে করতে পারে 4 ইউনিট, তাই না? কারণ এ তো 5 দিনে পুরো কাজটা করতে পারে, 5 দিনে 20 ইউনিট করতে পারে, তাহলে একদিনে 4 ইউনিট করতে পারে। আর বি একদিনে 5 ইউনিট করতে পারে, তাই না? কারণ বি 4 দিনে পুরো কাজ করে, তাহলে বি হচ্ছে একদিনে তোমার হচ্ছে যে 5 ইউনিট করতে পারে। আচ্ছা, এতটুকু বুঝলাম। যদি কাজটিকে 8 গুণ বাড়ানো হয়, যদি কাজ 8 গুণ বাড়ানো হয়, তাহলে পুরো কাজটা কত ইউনিট হয়ে যাবে? 100 কত ইউনিট? 160 ইউনিট হয়ে যাবে, তাই না? ওকে, 160 ইউনিট হয়ে যাবে। এখন আমাদের বলছে, সো পুরো কাজটাকে আমরা যদি পুরো কাজটাকে আমরা যদি 8 গুণ বাড়াই, তাহলে তারা একত্রে কাজটা করতে কতদিন সময় লাগবে? তাহলে এ আর বি একত্রে যদি করে কাজ, একদিনে কয় ইউনিট কাজ করতে পারবে? একদিনে একদিনে কাজ করতে পারবে 9 ইউনিট। একদিনে করতে পারে 9 ইউনিট। ওকে, তাহলে পুরো কাজটা করতে কয়দিন সময় লাগবে ওদের দুজনের? আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দাঁড়াও। কাজটাকে 8 গুণ বাড়ানো হয়েছে, তা আগে তো 20 ইউনিট আছে, আগে 20 ইউনিটটা আছে। হ্যাঁ, আগে 20 ইউনিট আছে, তাহলে এখন আর 8 গুণ বাড়াইছি, তাহলে এখন মোট কাজ কত হয়েছে? মোট কাজ হচ্ছে 180, রাইট। আগে তো 20 ইউনিট আছে কাজ, এখন আর 8 গুণ বাড়াইছি, 8 গুণ বাড়াইছি, তার মানে 160 বাড়াইছি, তা নতুন কাজ হলো কত? 180। ওকে, আচ্ছা, তাহলে এআরবি দুজন মিলে একদিনে করতে পারে কত ইউনিট কাজ? 9 ইউনিট কাজ। তাহলে ওরা পুরো কাজটা 20 দিনে করতে পারে। বুঝা গেছে? তো কাজের অঙ্ক আশা করি এখন প্রবলেম হবে না, না? Okay. এখন আসে আমরা হচ্ছে যে তোমার এই বাকি সব এমনি করে ফেলবা, হ্যাঁ? তবে চৌবাচ্চা পড়ে আমরা এই যে পুরুষ মহিলা এটা কেমনে করবো, আচ্ছা দেখি 18 নম্বর দেখাই দিই। দেখো সব ব্যাংক আসছে এগুলো, বলছে 15 জন পুরুষ, তার মানে ম্যান হচ্ছে 15 জন, দৈনিক 8 ঘন্টা, আওয়ার হচ্ছে 8 ঘন্টা, 21 দিনে করতে পারে। তাহলে ডে হচ্ছে তোমার 21 দিনে, দৈনিক এটা হলো M1H1D1, দৈনিক 6 ঘন্টা কাজ করে, তাইলে দৈনিক 6 ঘন্টা কাজ করে সে একই কাজ 21 জন মহিলা। ও আচ্ছা, 21 জন মহিলা, এখানের মধ্যে আমাদের মহিলা পুরুষ ইয়ে করতে হবে, আমাদেরকে কনভার্ট করতে হবে, সে একই কাজ 21 জন মহিলা কয়দিনে করতে পারবে? যদি 3 জন মহিলা সমান 2 জন পুরুষ হয়, তাহলে তুমি এখানের মধ্যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মানুষজন কত বলছে, সে একই কাজ 21 জন মহিলা কয়জনে করতে পারবে? না, আমাদের বলে দিচ্ছে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, 21 জন মহিলা সমান কজন পুরুষ? 21 জন মহিলা সমান কজন পুরুষ? 14 জন। তাইলে বুঝছো কিনা 14 জন নাকি আন্দাজে বুঝছো? বলেছি 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, 21 জন মহিলা সমান 14 জন পুরুষ। বলছে ওরা তোমার হচ্ছে যে সে একই কাজ কয়দিনে করতে পারবে। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম তোমার মানুষ ইনটু দিন ইনটু সময়, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, তারপরে তোমার হচ্ছে যে মানুষ ইনটু কি দিন ইনটু ঘন্টা। এই সূত্র দিয়ে বাড়ি করে ফেলো তো কদিন।
বাই করে ফেলো, বোঝো নাই? সূত্র পড়ছি না, মানুষ ইন্টু দিন ইন্টু ঘন্টা ইজ ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে মানুষ দিন ঘন্টা, নিচে হইলো দুই ক্ষেত্রে কাজ, তো কাজ ওইখানে দুই জায়গায় সেম, দুই জায়গায় এই জন্য কাজ সেম, এই জন্য কাজ আর ধরি না এখানে, কাজা কাজা কাটাকাটি। 30 দিন সর খুঁজে, 30 দিন নদী বকুল, ওকে বিপাশা বলবি, ঠিক আছে ওকে। ঠিক আছে, কাম কাজ এখন তোমরা কাম কাজগুলো করে ফেলো সবাই মিলে, হ্যাঁ কাম কাজ শেষ করে ফেলো। না শেষ করতে না পারলে রেকর্ড দেখিও, পেনের এটা করাচ্ছি না, এটা রিটার্নের অঙ্ক আমি রেকর্ডিং করাই দিচ্ছি, সেখানে করিও। আমরা চৌবাচ্চা করে যাও, চৌবাচ্চা করে চলো। চৌবাচ্চা তো সেম যেমন কইছি এমনি। তাহলে চৌবাচ্চার মধ্যে কি ঘটনা থাকে? চৌবাচ্চার মধ্যে ঘটনা থাকে যেটা তোমার একটা পাইপ দিয়ে এটা চৌবাচ্চাটা পূর্ণ হয়, একটা পাইপ দিয়ে চৌবাচ্চাটা খালি হয়, হ্যাঁ। আবার মাঝে মাঝে দেখা যাবে দুটা পাইপ দিয়ে পূর্ণ হয়, একটা দিয়ে খালি হয়, হ্যাঁ। কিছুক্ষণ এটা খোলা, কিছুক্ষণ এটা বন্ধ, এরকম নানানবিধ জিনিসপত্র হচ্ছে এখানের মধ্যে আমরা হইতে দেখবো। চলো আমরা এখন চৌবাচ্চার অঙ্ক করি। সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা, একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, আর একটা পাইপ দিয়ে 3 ঘন্টায় পূর্ণ হয়, কই ঝামেলা? বলতো তাহলে টোটাল চৌবাচ্চাটা কত ইউনিট ধরবা? মানে টোটাল চৌবাচ্চাটা তোমার যে ভলিউমটা কত ইউনিট ধরবা তাহলে? লসাগু ধরো, লসাগু লসাগু। 15 ধরো, হ্যাঁ। তাহলে টোটাল চৌবাচ্চাটা হলো 15 ইউনিট, 15 ইউনিট। তাহলে প্রথম চৌবাচ্চা, প্রথম যে নলটা, প্রথম নলটা কি করে? তাইলে সে 1 ঘন্টা পূর্ণ করে কত ইউনিট? 5 ঘন্টায় পুরোটা করতে পারে, 1 ঘন্টা 3 ইউনিট, রাইট, 1 ঘন্টায় 3 ইউনিট। তারপর দ্বিতীয়টা, দ্বিতীয় 1 ঘন্টা কয় ইউনিট করতে পারে? 1 ঘন্টা করতে পারে 5 ইউনিট। তাইলে দুইটা একত্রে কত করতে পারে? 8 ইউনিট। কয় ঘন্টায়? 2 ঘন্টায় না 1 ঘন্টায়? 2 ঘন্টা নাকি 1 ঘন্টায়? ঠিক করে বলো, 2 ঘন্টা নাকি 1 ঘন্টা? এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, তো 2 ঘন্টা না? দুইটা একসাথে চালিয়ে দিয়েছো সেই জন্য সময় দুজনের জন্য সেম। সো 1 ঘন্টায় 8 ইউনিট, এটা বোঝা গেছে তাই না? দুজনে একসাথে 1 ঘন্টা কত ইউনিট? 8 ইউনিট। আচ্ছা, তাইলে আমাদের পুরো চৌবাচ্চার কত ইউনিট ছিল? 15 ইউনিট। তাহলে তোমার হচ্ছে যে ঘন্টা যদি 8 ইউনিট হয়, তাহলে দুজনে যদি একসাথে চালাই দেয় কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে? 15/8, এই 7 কি হয়ে তৃপ্তি? টোটাল হচ্ছে 15 ইউনিট, টোটাল হচ্ছে 15 ইউনিট। আর দুইজনে তোমার 1 ঘন্টা করতে পারে 8 ইউনিট। তাইলে একসাথে যদি ছেড়ে দেয় আমরা হচ্ছে তোমার 15/8 এতক্ষণ সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে এটা, এটাকে কি করতে, এটা পুরোটাকে পূর্ণ করতে। কতক্ষণ? 15/8। এটা কি সম্পূর্ণটা করতে, সম্পূর্ণ কাজটা করতে, সম্পূর্ণটা করতে সময় লাগতেছে তোমার 15/8, 15/8 ঘন্টা লাগবে পুরোটা করতে। কোশ্চেনে বলছে কত? 3/2 অংশ করতে, তাহলে 3/2 অংশ বললে কি 3/2 দিয়ে গুণ করে দিবা, হ্যাঁ। ওই যে আগে তো এইভাবে করছিলাম তাই না? এটা হয় সেটাই, বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা হচ্ছে যে পরেরটা আমাদের 2 নাম্বারটা, দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটা খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হইতে আরো 6 মিনিট লাগবে। জিনিসটা খুব ভালো করে বুঝো, যে
আমাদের তোমার হচ্ছে যে এ হচ্ছে চৌবাচ্চাটা, তাহলে আমরা এ হচ্ছে আমাদের প্রথম নল, এ হচ্ছে আমাদের দ্বিতীয় নল। এখন দুটা নল দ্বারাই আমরা যদি এই চৌবাচ্চাটা পূর্ণ করতে চাই তাহলে 8 মিনিট সময় লাগে। এখন আমরা 4 মিনিট পরে আমরা হচ্ছে যে প্রথম নলটা বন্ধ করে দিচ্ছি, ওই 4 দেখো 8 মিনিটে কিন্তু পুরোটা ওরা ফিল আপ করে ফেলতে পারে, 4 মিনিটে কত ফিল আপ করে ফেলতে পারে? হাফ না? ওকে, তো বাকি যে হাফ রয়ে গেল সেই হাফটা তোমার হচ্ছে যে ওই যে তোমার কোনটা দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়। হ্যাঁ, এখন আসো তাহলে আমরা একটা ইয়ে করি, তাহলে 8 4 6 এগুলোর আমরা ইয়ে বার করি, তাহলে এগুলো হচ্ছে যে তোমার লসাগু বার করি। লসাগু কত? লসাগু কত? 24। ওকে, হচ্ছে যে এটা হচ্ছে তুমি হবে কিনা দেখি, দাঁড়াও 24 ইউনিট। হ্যাঁ, ওকে, তাহলে পুরো কাছে 24 ইউনিট। ওকে, তাইলে দুইজন দ্বারা, সো দুটি নল দ্বারা, দুটি নল দ্বারা, তাইলে তোমার হচ্ছে 1 মিনিটে পূর্ণ কতটুকু? কারণ 8 মিনিটে হচ্ছে 24, 1 মিনিটে কত? 3, 1 মিনিটে 3 ইউনিট। তা দুটো নল খোলা ছিল কতক্ষণ? 4 মিনিট ছিল খোলা, 4 মিনিটে ওরা 12 ইউনিট ফিল আপ করে ফেলতে পারে, 12 ইউনিট ফিল আপ করে ফেলছে। আচ্ছা, বাকি কতটুকু আছে? বাকি কত ইউনিট খালি আছে? আর বাকি আছে আর 12 ইউনিট খালি আছে বাকি। বাকি খালি আছে 12 ইউনিট। তো 12 ইউনিট তোমার হচ্ছে যে আমাদের কে ফিল আপ করছে? সেকেন্ড নলটা ফিল আপ করছে। কতক্ষণ লাগছে তার? 6 মিনিট লাগছে। কতক্ষণ লাগছে? 6 মিনিট। তাহলে সে 6 মিনিটে যদি 12 ইউনিট ফিল আপ করতে পারে তাহলে পুরোটা ফিল আপ করতে তার কতক্ষণ লাগবে? বোঝা গেল? সামিল ফ্রেন্ড চার আসছে কেন? বুঝো না জিনিসটা? আমাদের দ্বিতীয় নল সে 6 মিনিটে, সেই 6 মিনিটে এই 12 ইউনিটকে ফিল আপ করছে। তাহলে যদি 6 মিনিটে 12 ইউনিটকে ফিল আপ করে তাহলে পরে সে পুরোটা ফিল আপ করতে হবে, 24 ইউনিট পুরোটা ফিল আপ করতে হবে। পুরোটা ফিল আপ করতে কতক্ষণ লাগছে তার? 12 মিনিট তার সময় লাগছে। তা দ্বিতীয় জন্য 12 মিনিট। এটাকে বোঝা গেছে? বোঝা যায় নাই? দ্বিতীয় জন্য 12 মিনিট, এটা বোঝা গেছে? বোঝা গেছে। তো দ্বিতীয় জন্য যদি 12 মিনিট লাগে তাহলে হাতে 1 মিনিটে কতক্ষণ করে কাজ? কয় ইউনিট করে কাজ? 1 মিনিটে কতদূর কাজ করে সে? কতদূর কাজ করে? 1 ইউনিট। তোমরা তো বের করলা সে 12 মিনিটে কাজটা করে, সে 12 মিনিটে কাজটা করে, সে 12 মিনিটে করে, তো 12 মিনিটে তো পুরোটা করে। 1 মিনিটে তো কতদূর করে? 2 ইউনিট করে। দুজন মিলা কত কত করে 1 মিনিটে? 3 ইউনিট। আর দ্বিতীয়টা করে 1 মিনিটে কয় ইউনিট? 2 ইউনিট। তার প্রথমটা 1 মিনিটে কতটুকু করে? 1 ইউনিট। তো কতক্ষণ লাগবে সময়? প্রথমটার কতক্ষণ লাগবে? প্রথমটা কতক্ষণ সময় লাগবে তাহলে? 24 মিনিট লাগবে। বুঝতে পারছো নি? বুঝো নাই? এই মুখোমুখি করা যায় এগুলো, একটু ঠান্ডা মাথায় করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না বেশি। ঠান্ডা মাথায় আস্তে ধীরে চিন্তা ভাবনা করলে দেখবার জায়গা মিলে গেছে। পরেরটা এমনি করে ফেলবা, ওই পরের সব এমনি ধরে করবা, ইউনিট বানায় বানায় করবা। হ্যাঁ, আচ্ছা। তো নল পুরোপুরি অঙ্ক করলাম আমরা, হচ্ছে ওটা 7। আরেকবার বলতাম? আচ্ছা, তৃপ্তির জন্য আরেকবার বলি ওই জিনিসটা। এখানে প্রথমে আমরা একটা একটা লসাগু করে ফেলি। লসাগু করি কেন? ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য আমরা লসাগু করে ফেলি। তাহলে এখানে আমাদের এই যে 8 মিনিটে পূর্ণ হয়, হ্যাঁ, এই 4 মিনিট পর্যন্ত খোলা ছিল, হ্যাঁ, এই যে 8 4 তারপরে 6 মিনিট লাগলো আরো, এগুলো একটা লসাগু নিলাম আমরা। 8 4 6 লসাগু 24, ধরুন 24, তুমি 48 ধরলে একই রেজাল্ট আসবে। তুমি 48 ধরতে পারো, তুমি 72 ধরতে পারো, যা খুশি তা ধরতে পারো। তুমি 1000 ইউনিট ধরো, তাও একই রেজাল্ট আসবে।
তুমি একটা অ্যাপ্রক্সিমেট একটা চৌবাচ্চা বানাবা, হ্যাঁ, কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি 24টা আমি ধরছি কেন, আমার ওই যে কাটাকাটি সুবিধার জন্য, রাউন্ড ফিগার আসার জন্য আমি ধরছি 24 ইউনিট। এটা অন্য কোনো সুবিধা নাই, এটার সুবিধা এইটাই। 24 ধরতে কোনো কথা নাই, তুমি 100 ধরতে পারো। তো আমাদের এই দুটা নল, এই আমাদের হচ্ছে দুটা নল সে 8 মিনিটে পুরোটা ফিল আপ করতে পারে। তাইলে তোমার রহিমা করতে পারছে, আমরা খুবই দুঃখিত রহিমা। তো তৃপ্তি 24 ইউনিট যদি সে 8 মিনিটে করতে পারে, তাহলে দুটা নল এক মিনিটে কতদূর কাজ করে? 1 মিনিটে কতদূর কাজ করে? দুইটা মিলে 1 মিনিটে কতদূর কাজ করে? 3 ইউনিট করে, তাই না? ওকে, দুটা মিলে 1 মিনিটে 3 ইউনিট করে। তো দুটো একসাথে কতক্ষণ খোলা ছিল? 4 মিনিট খোলা ছিল। তাহলে ওই 4 মিনিটে ওরা কতদূর ফিল আপ করে ফেলছে? ওরা ওই 4 মিনিটে 12 ইউনিট ফিল আপ করে ফেলছে। বাকি আছে কতটুকু? বাকি আছে কতটুকু? আরো 12 ইউনিট কি আছে? বাকি আছে। এই 12 ইউনিট কে ফিল আপ করছে? দ্বিতীয় নল ফিল আপ করছে। কয় মিনিটে? 6 মিনিটে। তার মানে দ্বিতীয় নল 6 মিনিটে ফিল আপ করতে পারে কয় ইউনিট? 12 ইউনিট। দ্বিতীয় নল পুরোটা যদি ফিল আপ করতো তাহলে তার কতক্ষণ সময় লাগতো? রাইট, 12 মিনিট সময় লাগতো। তার কতক্ষণ সময় লাগতো? 12 মিনিট। আমরা দ্বিতীয় নলের ক্ষেত্রে বের করে ফেলছি। তাহলে দ্বিতীয় নল 12 মিনিটে পুরাইতে পারে 24 ইউনিট। 1 মিনিটে কত দূর? 1 মিনিটে কত দূর? 2 ইউনিট, তাই না? ওকে, তাহলে দুজন মিলে 1 মিনিটে করতে পারে 3 ইউনিট, আর দ্বিতীয় নল 1 মিনিটে করতে পারে 2 ইউনিট। তাহলে পরে প্রথম নল 1 মিনিটে কয় ইউনিট? 1 ইউনিট, রাইট? 24 ইউনিটের জন্য কতক্ষণ সময় লাগছে তার? 24 মিনিট না, 24 এবং 12, 24 এবং 12। ওই নিয়মের উপর আরেকটা ক্লাস নিতে হবে, হ্যাঁ, একটা ক্লাস আমরা একটা জানা দিব কখন নিব। আর বেশি করলে পরে দেখা গেলো পরে পাগল টাগল হয়ে যেতে পারে, আবার হয়তো ভিডিওতে ক্লাস করে পাগল হয়ে গেছে। তোমরা রেকর্ডটা দেখে ফেলবা, তোমরা আগে রেকর্ডটা দেখে ফেললে তাহলে বাকিগুলো তোমরা রেকর্ড দেখে আসো না, তো এই জন্য তোমাদের নতুন নতুন লাগতেছে একটু, রেকর্ডটা দেখে আসবা, ঠিক আছে?